ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার ওয়ানের স্টুডেন্টস আছো, তোমাদের ইতিমধ্যেই এক্সাম সব শেষ হয়ে গিয়েছে। তোমাদের মধ্যে অনেক প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, বারবার করে যেটা আমাকে করা হয়েছে হোয়াটসঅ্যাপে, যে দাদা আমার তো যেটা মেজর পেপার আছে বা অনার্স পেপার আছে সেটাতেই যদি আমার প্রথম সেমিস্টারে সাপ্লি চলে আসে, আমার কি অনার্স কেটে যাবে? প্রথমেই আমি ক্লিয়ার করে দিই যে না, তোমার অনার্স কাটবে না। আর একটা প্রশ্ন আসছে যে দাদা, যে আমি যদি সাপ্লি পাই, কতগুলো সাপ্লি পেলে আমি সেকেন্ড সেমে পড়তে পারবো না? দেখো, এমন কোনো কথা নেই যে তুমি পড়তে পারবে না। তুমি যতগুলো পরীক্ষা দিয়েছো, যদি সবেতেও সাপ্লি পাও, তাহলেও তুমি সেকেন্ড সেমে পড়তে পারবে। হ্যাঁ, তবে একটা কি, তোমাকে সাপ্লিগুলো ক্লিয়ার করতে হবে পরে, অর্থাৎ নেক্সট ইয়ারে যখন তোমাদের জুনিয়র যারা থাকবে ফার্স্ট সেম, ঠিক আছে, তাদের সঙ্গে তোমাকে এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে তোমার সাপ্লিগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এবারে দেখো, তোমাদের এক্সাম যেহেতু শেষ হয়ে গিয়েছে, এবার সেমিস্টার টুতে তোমাদের কী কী সাবজেক্ট আছে সেই সম্বন্ধে একটু জেনে নাও। আজকের ভিডিওটি স্পেশালি সেই জন্যই বানানো, যে কী কী সাবজেক্ট আছে সেইগুলো জানিয়ে দেওয়া। তোমরা নোটস কোথায় পাবে, ঠিক আছে, কোন বইগুলো পড়বে, দেখে নাও। প্রথমেই তোমাদের প্রশ্ন যে সেমিস্টার টুতে আমাদের কটা সাবজেক্ট আছে। অনার্স জেনারেল তোমাদের টোটাল সাবজেক্ট দুজনেরই 7টা, ঠিক আছে। প্রথমে হচ্ছে, এটা অনার্সদের জন্য, ডিএসসিসি 2 বা মেজর 2। তোমরা সেমিস্টার ওয়ানে ডিএসসিসি 1 ছিল তোমাদের, যেটা মেজর পেপার, সেটাই হয়ে যাবে সেমিস্টার 2 ডিএসসিসি 2 বা মেজর 2। দেন সেক 1 বা এসসিসি 1 ছিল তোমাদের সেমিস্টার ওয়ানে, সেটা সেমিস্টার 2তে হয়ে যাবে সেক 2 বা এসসিসি 2। তারপরে দেখো, মাইনর 2 সাবজেক্ট যেটা আছে, তোমাদের যদি সেমিস্টার ওয়ানে হিস্ট্রি থাকতো মাইনর 1 হিসাবে, তাহলে সেমিস্টার 2তে তোমাদের হিস্ট্রি মাইনরই থাকবে, ঠিক আছে। কারণ যদি পলিটিক্যাল সায়েন্স থাকতো, ধরো তোমার সেমিস্টার ওয়ানে ছিল পলিটিক্যাল সায়েন্স মাইনর 1, ঠিক আছে, তাহলে মাইনর 2 হিসাবে তোমার সেমিস্টার ওয়ানে থাকবে পলিটিক্যাল সায়েন্সই, অর্থাৎ মানে বাকি যে পোর্শনগুলো। হ্যাঁ, তবে সেম সিলেবাস তা নয়, ঠিক আছে, যে সেমিস্টার ওয়ানে যেটা পড়েছি সেটাই কি সেমিস্টার 2তে পড়তে হবে তেমনটা নয়। তোমাকে বাকি পোর্শনটা সেমিস্টার 2তে পড়তে হবে বা কভার করতে হবে। তারপর দেখো, আইডিসি, অনেকের আইডিসি বাংলা ছিল, আইডিসি হিস্ট্রি ছিল, ঠিক আছে, তাহলে এটাও কি সেম থাকবে না? যার আইডিসি হিস্ট্রি ছিল হয়তো তার পলিটিক্যাল সায়েন্স হয়ে যাবে, যার বাংলা ছিল হয়তো ইকোনমিক্স হয়ে যাবে আইডিসি, ঠিক আছে। দেন যে সাবজেক্টটা কম্পালসারি, দেখো এইসি ইংলিশ বা কম্পালসারি ইংলিশ, এটা সকলের জন্য। সিভ্যাক, এবার এই যে সিভ্যাক পেপার, এটার আন্ডারে দুটো পেপার থাকে, ঠিক আছে। দুটো পেপারের মধ্যে একটা হচ্ছে ইএনভিএস বা পরিবেশবিদ্যা। তোমাদের যেমন সেমিস্টার ওয়ানে ছিল, একটা ছিল ইএনভিএস আর একটা ছিল কনস্টিটিউশনাল ভ্যালুজ, ঠিক আছে। তো এখানে কি আছে, অনেকে প্রশ্ন করছে যে দাদা সেমিস্টার 2তে যে কনস্টিটিউশনাল ভ্যালুজ আছে তার আমাকে নোটস দাও, এরকম মেসেজ করেছো, ঠিক আছে। সেমিস্টার 2তে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালুজ নেই। তোমাদের ইএনভিএস যে সাবজেক্টটা আছে, এটা কম্পালসারি সবার জন্য। এবার সিভ্যাক আরেকটা যে সাবজেক্ট আছে, এখানে ইউনিভার্সিটি থেকে 6টা সাবজেক্ট মেনশন করা হয়েছে। এটা কলেজের উপর ডিপেন্ড করছে যে কলেজ তোমাকে কোনটা দেবে। অনেক কলেজ কি করে, 2 থেকে 3টে সাবজেক্ট দিয়ে দেয়, ঠিক আছে, সেখান থেকে চুজ করতে বলে। চুজ করতে বলতে প্রথম হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, ভ্যালু ওরিয়েন্টেড লাইফ অ্যান্ড স্কিল। এই 3টে সাবজেক্ট প্রায় প্রত্যেকটা কলেজেই অপশান হিসাবে দেয়। অ্যান্ড কিছু কিছু কলেজ আছে পার্টিকুলার একটা সাবজেক্ট বলে দেয় যে তোমাদের সিভ্যাক সাবজেক্ট হিসাবে এটাই করতে হবে, ঠিক আছে। এবারে তোমাদের এই এক্সামটা কলেজ থেকেই নেই, কলেজের টিচাররাই কোশ্চেনটা সেট করে। কোনো কলেজে হয়তো দুটো 5 মার্কসের কোশ্চেন দিল বা শুধুই 5 মার্কসের কোশ্চেন্স দিল, ঠিক আছে। কিছু কলেজ কি করে, এসএকিউ আর এমসিকিউ বেসড এক্সাম নেই, কিছু কলেজ শুধু এমসিকিউ নেই, ঠিক আছে। এটা কলেজ টু কলেজ ভ্যারি করে। ক্লিয়ার করে দিলাম এটা। এবার দেখো, জেনারেল স্টুডেন্ট বা এমডিসি, অর্থাৎ 3 বছরের কোর্স যাদের, তাদের কি কি আছে। প্রথমে হচ্ছে সিসি 2, তোমাদের সেমিস্টার ওয়ানে ছিল সিসি 1, সিসি 2 তোমাদের দুটো সাবজেক্ট আছে। দেন এসিসি 2, ঠিক আছে। তারপরে বাকিগুলো সেম অ্যাজ অনার্স স্টুডেন্ট, এইসি ইংলিশ কম্পালসারি এটা,
সিভ্যাক এই 6টা অপশানের মধ্যে তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। কলেজ থেকে 3টে হয়তো অপশান দিল, অ্যান্ড শেষে যেটা ইএনভিএস কম্পালসারি। এই সমস্ত সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে, টোটাল 7টা সাবজেক্ট সেমিস্টার 2তে। পরীক্ষার শেষে তোমরা সবাই বলো, যে বছরে যাদের পরীক্ষা খারাপ হয় স্পেশালি, তারা কি বলে, নেক্সট সেমিস্টার থেকে ভালোভাবে পড়বো, প্রথম থেকে পড়বো, সেটা প্রথম থেকেই কাজে লাগিও এবছরে, ঠিক আছে। তো এই নোটসগুলো ধীরে ধীরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো আছে, অ্যান্ড আমাদের অ্যাপ একাগ্রতা ক্লাসেস, এই যে অ্যাপ আমাদের একাগ্রতা ক্লাসেস, এখানে সমস্ত নোটস আমরা ধীরে ধীরে দিতে থাকবো। হ্যাঁ, কেউ যদি হার্ড কপি বুক পারচেজ করতে চাও, ঠিক আছে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমাদের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে, ওখানে নাম্বার, অর্ডার লিঙ্ক সমস্ত কিছু দেওয়া আছে। বাই পোস্টে তোমার বাড়িতে পৌঁছে যাবে বই। হ্যাঁ, কেউ যদি ইবুক চাও সেটাও পসিবল হবে, আমাদের অ্যাপ আছে একাগ্রতা ক্লাসেস, সেখানেই বইগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রাইস রিলেটেড কোনো কিছু যদি কোয়ারি থাকে সেগুলো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, নিচে যোগাযোগ নাম্বার দেওয়া আছে। অ্যান্ড এই নিয়ে আমি একটা ভিডিও আজকেই পোস্ট করে দেবো, ঠিক। হ্যাঁ, আর একটা প্রশ্ন যেটা তোমাদের, যে দাদা আমাদের সেমিস্টার 2 এর এক্সাম কবে হবে। দেখো, তোমাদের সেমিস্টার 2 এর এক্সাম হচ্ছে, তোমাদের এক্সাম হবে আগস্টের লাস্ট উইক, অর্থাৎ আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক, ঠিক আছে। এইখানে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। অ্যান্ড তোমাদের পাস মার্ক কত, পাস মার্ক হচ্ছে 30%, অর্থাৎ কেউ যদি 100 যদি কারোর এক্সাম হয় কোনো সাবজেক্টের, তাহলে সেটাই পাস মার্কস হচ্ছে 30। এবং যদি 75-এ কারোর এক্সাম হয় কোনো সাবজেক্টের, সেটার তোমাদের পাস মার্কস হচ্ছে কত, 22.5 বা 23। অ্যান্ড যেগুলো 50-এ পরীক্ষা, সেগুলোর ক্ষেত্রে কত হচ্ছে, 15 হচ্ছে পাস মার্কস। যেগুলো 50-এ পরীক্ষা সেগুলো হচ্ছে 15 পাস মার্কস। এটা হচ্ছে তোমাদের 75-এর মধ্যে 22.5 অর্থাৎ 23 তোমাদের পেতে হবে। অ্যান্ড 100-র মধ্যে 30 পেলে তোমরা হয়ে যাচ্ছে পাস, ঠিক আছে। তো এসব নিয়ে চিন্তা করো না, তোমরা অনেক ভালো করে এক্সাম দিয়েছো, যারা আমাদের নোটস পড়ে এক্সাম দিয়েছো অবশ্যই তো তাদের এক্সাম ভালো গেছে, কেননা সমস্ত নোটসই কমন এসেছিলো আমাদের, যে সমস্ত সাজেশনস দেওয়া হয়েছে। আশা করছি সেমিস্টার 2তেও তোমরা থাকবে। হ্যাঁ, অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব না করলে আমি সমস্ত নোটস দেওয়া বন্ধ করে দেবো বা পেড করে দেবো আমি, ঠিক আছে। তোমাদের জন্য আমরা বা আমাদের টিম যেগুলো আছে অনবরত কাজ করে চলেছে ফ্রি অফ কস্টে, ঠিক আছে। তোমরা কি করছো, অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাবো, এছাড়া আর কিছুই না। যদি তেমনটা না হয় আমরা পেড করে দিতে হয়তো বাধ্য হব, ঠিক আছে। সো থ্যাংক ইউ।